এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল থেকে ভিডিওটি আমি শুরু করলাম। তো চলো সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো সকালে উঠে ওই যে হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এসব হয়ে গেছে, ও অফিসও বেরিয়ে গেছে। আর আজকে ওকে লাঞ্চে দিয়েছি রুটি আর একটু সবজির তরকারি। সেদিন যে রুটিটা দিলাম তো বললো তুমি আজকেও কিন্তু একটু রুটি দিও, ওটাই খাবো। তো ওটাই বানিয়ে দিয়েছি। দিয়ে ও বেরিয়ে যাওয়ার পর নিজে একটু ফ্রেশ হয়ে, আজকে আর না লেবু জলটা খাওয়া হয়নি, কেন বলো তো, লেবুটা শেষ হয়ে গেছে। তো এমনি একটু উষ্ণ গরম জলটাই খেলাম। দিয়ে এখন চলে এসেছি বিছানাটাকে গুছোতে। আর আজকে আমার রান্নাবান্না থেকে একদম ছুটি। আমি আজকে যাব একজনের বাড়িতে। গতকালকে সন্ধেবেলায় একটা দিদি, মানে বাঙালি দিদি, ও ফোন করেছিল। তো ওখানে ওর বাড়িতে আজকে নেমন্তন্ন রয়েছে। তো এখানে পাশে আর একটা দিদি রয়েছে, ওকেও ডেকেছে। আমরা দুজনে আজকে একসঙ্গেই যাব। ওই জন্য আজকে সকাল থেকে একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজ সময়ের মধ্যে সেরে নেব। যেহেতু ওদের বাড়িটা অনেকটা দূরে, আমাদের এখান থেকে বাসে করেই যেতে হবে, সেই জন্যই সকালে একটু তাড়াতাড়ি করেই বেরোবো। ও আর দিদি বলেছে যেন আমরা 12টার মধ্যে ওদের ওখানে পৌঁছে যাই। তো সেই মতো কাজগুলো ফিনিশ করছি। আর আজকে বেশ কয়েকটা কাপড় কেচেছি, না কাচলে না হতো না, না হলে কালকে হাজব্যান্ডের অফিস আছে, সে পরে যেতে পারবে না। তার জন্য ওটা কেচে দিয়ে স্নান টান সেরে একদম চলে এসেছি। আর পুজোও কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এখন ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানাবো, হঠাৎ ফ্রিজ খুলে দেখি যে কেকটা রয়েছে। সেদিন যে নিয়ে এসেছিলাম ওটার খাওয়া হয়নি, আজকে পর্যন্ত তার ডেটটা ছিল। তো সেজন্যই ভাবলাম এটাই খেয়ে নিই। আর এটা তো একটা স্ট্রবেরি কেক, মাঝে মধ্যে খাওয়াই যায়। আর তাড়াহুড়োর মধ্যে না এই সমস্ত জিনিস খুবই কার্যকরী। আর খেতে খেতে ভাবছি রেডিটা হয়ে নি, অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের সময় ছিল ওই 10:30 নাগাদ, কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর যে দিদিটা আমার সঙ্গে যাবে, ওর তো বেবি রয়েছে, আর ওরও এমনিতে একটু দেরি হয়ে গেছে। আর জানো তো, প্রথমবার যাব দিদির বাড়িতে, কি নিয়ে যাবো সেটাই ভাবছিলাম। ও কালকে যখন ফোন করে ওই 7:30 বাজে সন্ধে, তো তখন তো কোথাও আমি দোকান তো খোলা পাবো না, কারণ খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়। আর এত সকাল সকাল কোনো শপও খোলা যাবে না, মানে খোলে না আর কি। তো নিজে যে হাতে যেগুলো বানিয়েছিলাম, ওই যে হেয়ার ব্যান্ডগুলো, তো ভাবলাম যে এটাই দিয়ে দিই। আর সঙ্গে বাড়িতে তো মাঝে মধ্যে চকলেট কিনেই রাখি, তো চকলেটটাও নিয়ে নিয়েছি। আজকে এটাই দিই, পরে যখন দেখা হবে তখন নতুন কিছু একটা কিনে দিয়ে দেবো না হলে। তো চলো, এখন একদম রেডি হয়ে গেছি। আর এই টপটা পরেছি, এটা না খুবই মানে কমফোর্টেবল, আর গরমের সময় তো খুবই ভালো। আর এই দেখো, ব্যাগের মধ্যে লাগানোর জন্য আমি এরকম সুন্দর একটা ছোট্ট টেডি বিয়ার নিয়েছি, ভীষণ কিউট জানো তো। তো আমি বেরিয়ে একদম পড়েছি, তারপর মনে হলো যে এসে তো কিছু বানাতেই হবে। তো এই যে মিক্সড ডাল ছিল, ওটাকে একটু ভিজিয়ে দিয়ে এলাম। তো এসে তো সঙ্গে সঙ্গে রান্না করতে আমার সুবিধাও হবে। চলো এবার যাওয়া যাক। রাস্তায় বেরোতে দেখি সামনে এই যে রাস্তার মধ্যে ম্যানহোলটাতে কিছু কাজ চলছে। তো যাতে মানুষ সব ঠিকভাবে যাতায়াত করতে পারে, গাড়িগুলো যাওয়া আসা করতে পারে, সেজন্য প্রায় 5-6 জন সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো জাপানে বিশেষ করে মানুষের সেফটিটা আগে প্রথম, তো সেজন্য সবসময় তৎপর থাকে। তো চলো এবার যাওয়া যাক। আজকে দেখেছো ওয়েদারটা কেমন, প্রচণ্ড রোদ তো নেই, কেমন গুমোট গরম। আর ওয়েদারটা একদম সেই ফগের মতো করে রেখেছে, ফগ তো নয়, ধোঁয়াশা টাইপের করে রেখেছে। তো দেখে মনে হচ্ছে যেন মেঘলা ওয়েদার, কিন্তু মোটেও নয় জানো তো, খুবই অস্বস্তিকর গরম। আর এই তো এখন ওয়াক করতে করতে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো 11টা 1-এ একটা বাস ছিল, তো সেই হিসেবে আমরা এসেছিলাম, কিন্তু আমরা পৌঁছেছি 11টা 2-এ। তো তার আগে তো ছেড়েই দিয়েছে। তো তারপরে দেখছিলাম যে কটার সময় ছিল, ওই 11:30টায় ছিল। অনেকক্ষণ একটু ওয়েট করতে তারপরে বাসটা আসার পর এইতে সবাই এখন এক এক করে উঠে যাচ্ছি। তো বাসে উঠতে গেলে না এইরকমভাবে একদম লাইন দিয়ে দাঁড়াতে হয়, তখন ওঠা যায়। বাসের ভেতরেও যেমন বিভিন্ন নিয়ম রয়েছে, আর বাইরেও কিন্তু অনেক নিয়ম রয়েছে, সবটাই কিন্তু সবাই ফলো করে এখানে। তো চলো এখন এই পুচকুর সঙ্গে কথা বলতে বলতে আমরা যাই। আর বাচ্চাটা বাসের মধ্যে এত দুষ্টুমি করছে, এত চিৎকার করছে। পাশে আরও একটা জাপানিজ ছিল, বাচ্চা ছেলে, তো ও এত দুষ্টুমি করেনি, এ এত করছে। ওর মা বলছে দেখো এই যে ইন্ডিয়ার, সেটা একদম বোঝা যাচ্ছে। যাই হোক, তারপরে আমরা এখন পৌঁছে গেছি দিদির বাড়িতে।
এই যে কলিং বেল বাজালাম, ভেতরে ঢুকে গেছিলাম, আর বাইরের থেকে এরকম ভিউটা দেখা যায়, বেশ সুন্দর। আর এই তো যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি এখানে আলমন্ড কেশর সব কিছু দিয়ে এই একটা মিল্ক শেক বানিয়েছিল, আর সঙ্গে গুজিয়া বানিয়েছিল। গুজিয়াটা এত সুন্দর টেস্ট হয়েছিল, অসম্ভব সুন্দর। আর এখন ঘড়ি কাটায় বাজে ওই দুপুর 2টো মতো। তো দিদি অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল। এই যে রয়েছে পোলাও, সঙ্গে চাটনি, এটা টমেটো কাজু কিশমিশ দিয়ে বানিয়েছিল, আর সঙ্গে চিকেনটা এত সুন্দর টেস্ট হয়েছিল, কালারটা দেখেই হয়তো বুঝতে পারছো। আর তার সাথে মিষ্টির জন্য ছিল এই ব্রেড দিয়ে রসমালাই, অসম্ভব সুন্দর টেস্ট ছিল। তো চলো, এখন সব কিছু সুন্দর করে পরিবেশন করে দিয়েছে, এখন বসে তাড়াতাড়ি করে খেয়ে নিই। অনেক দিন পর আমি এইরকম সুন্দর একটা দিন কাটালাম। আসলে জাপানে আসার পর এইরকমভাবে কখনো মজা করিনি, এনজয় করিনি। প্রায় 5টা পর্যন্ত আমরা ছিলাম, তো তারপরে বেরিয়ে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।